শুভ সন্ধ্যা বন্ধুরা। বর্তমানে সুপ্রিম কোর্টের তরফ থেকে জেনারেল ক্যাটাগরি এবং রিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে সেই বিষয়টা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বা অবজারভেশন উঠে এসছে। এবং আপনারা যদি দেখেন তাহলে সমস্ত রকম নিউজ চ্যানেলগুলোতে, আমি এটা নিউজ 18 মানে CNN নিউজ 18 এবং এনডিটিভি দুটো জায়গাতেই দেখলাম, পাশাপাশি ইকোনমিক টাইমসেও পড়লাম, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে বিষয়টা রাখবো। কি বলা হয়েছে? Two recent verdicts of the Supreme Court on the concept of general category quote unquote affirm that if a reserved category candidate without availing any relaxation or concession outperforms general category candidates, such a candidate must be treated as competing for the general list in the recruitment process for government job. মানে কোনো একজন রিজার্ভ ক্যাটাগরির পরীক্ষার্থী, তিনি রিজার্ভেশনের কোনো সুবিধা নেননি, সেক্ষেত্রে তিনি যদি জেনারেল ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেটাকে পার করে যান, তাহলে ধরে নেওয়া হবে যে তিনি জেনারেল ক্যাটাগরির একজন পরীক্ষার্থী হিসাবেই মানে যুক্ত হচ্ছেন চাকরিতে, এবং তাকে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসাবেই ধরে নেওয়া হবে। On December 19, the Supreme Court upheld Rajasthan High Court verdict which allowed inclusion of meritorious reserve category candidate in the general list if they secured marks higher than জেনারেল ক্যাটাগরি কাট অফ উইদাউট অ্যাভেলিং এনি স্পেশাল কনসেশন। অর্থাৎ রাজস্থান হাইকোর্ট যেটা বলেছিল, সুপ্রিম কোর্টও সেই একই মত পোষণ করছে যে যারা মেরিটোরিয়াস রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, তারা যদি জেনারেল ক্যাটাগরির কাট অফ পেরিয়ে যায়, তাহলে অবশ্যই তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে নেওয়া হবে। কখন? যখন তারা কোনো স্পেশাল কনসেশন কোনো ক্ষেত্রে আর কি মানে নেবে না। এবার এই জায়গাটাতেই এই যে মানে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই ব্যাপারটা বলেছেন, তারা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে একটা জিনিস বলেছেন রিটারেটিং দ্যাট জেনারেল ক্যাটাগরি ইজ ওপেন টু অল, জেনারেল ক্যাটাগরি ইজ ওপেন টু অল ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্লাস অর জেন্ডার। The top court solidified its earlier stance against excluding reserve category candidate from the general list. অর্থাৎ জেনারেল ক্যাটাগরিটা সবার জন্য, এইভাবে আলাদা করে শুধুমাত্র কোনো জেনারেল ক্যাটাগরি কেস এরকম কিছু আর কি মানে বলা যায় না। One does find categories like open and undeserved or general being widely used in the course of recruitment drive, but they are meant to signify an open undeserved vacant post on which suitable candidate can be appointed regardless of the caste, class, tribe of such a candidate. অর্থাৎ তাদের কাস্ট, ক্লাস, জেন্ডার কিছুই দেখা হবে না, যেটা জেনারেল বা আনডিজার্ভ বলে ধরে নেওয়া হয় সেটা সবার জন্যই আর কি মানে ওপেন, এটা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনারা যদি মনে করেন যেটা সম্পর্কে বিস্তারিত পড়বেন, ঠিক আছে, তাহলে আপনারা যে কোনো রকম মানে সেটা নিউজ 18 হতে পারে, এনডিটিভি হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, ইকোনমিক টাইমস হতে পারে, প্রত্যেকটাতেই দেখবেন এই যে বিষয়টা, এটা নিয়ে বিস্তারিত এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। আজকে এবং গতকাল দুদিন এই খবরটা প্রকাশিত হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণটা, তাই জন্য আর কি মানে আপনাদের সামনে রাখলাম। আশা করি আপনারা পড়ে নিলে আপনাদের সামনে এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট হয়। ভালো থাকবেন।